আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। তো নিউ টাউনে আজকে আপনাদের সামনে একদম একটা রিজনেবল প্রাইসের মধ্যে রেডি টু মুভ প্রপার্টি ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এটা G+4 বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের মধ্যে আজকের যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, 1180 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। নিচেতে আপনারা কভার্ড গ্যারেজটা পেয়ে যাবেন। কভার্ড গ্যারেজ যদি নেন তাহলে 6.5 লাখ টাকা পড়ছে, আর 4500 টাকা করে রেট হচ্ছে, তাহলে 53,10,000 টাকা মতন এটার দাম দাঁড়িয়ে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু আপনারা WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন, আর বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা যেহেতু নিউ টাউন একদম লাগো, এটার যে মানে পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে সবই কিন্তু আপনারা নিউ টাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়াল যদি এরিয়াটার নাম জিজ্ঞেস করেন তাহলে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে গৌরাঙ্গনগর বলে জায়গাটাকে। এখানে থেকে জাস্ট আপনার 2 পা হাঁটলে পরেই একদম নিউ টাউনের ব্রিজটা পেয়ে যাচ্ছেন, এবং ওর অপোজিট যে ফুটটা সেটাই কিন্তু পুরোপুরি নিউ টাউনের মধ্যেই চলে এসছে। এর পাশে অনেকগুলো বড় বড় প্রজেক্টও আছে, সেগুলো আমি আর বললাম না এর মধ্যে। আর যদি স্কুল কলেজ ধরতে চান তাহলে কিন্তু অর্কিড থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মানের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। এবং কমিউনিকেশন নিয়ে বলাটাই বাহুল্য, কারণ এখানে কমিউনিকেশন অল টাইম কিন্তু অটো টোটো এগুলো সমস্ত চলতে থাকে। এবং এখানের থেকে আপনারা ডাইরেক্ট কেষ্টপুরেও চলে যেতে পারেন, সেখান থেকেও কিন্তু পুরো ভিআইপি রোডের থেকে যাবতীয় যত ধরনের বাস আছে আর কি সেগুলো অ্যাভেল করতে পারছেন। এছাড়া যদি মেট্রো অ্যাভেল করতে চান তাহলে নিউ টাউনে যে মেট্রোগুলো আছে সেটাও যেরকম অ্যাভেল করতে পারছেন, বা এটা ভিআইপি হয়েও কিন্তু চিনার পার্কের দিকে গিয়েও অ্যাভেল করতে পারেন। নিয়ারেস্ট মেট্রো যদি ধরতে চান তাহলে নিউ টাউনের মেট্রোটা কিন্তু আপনাদের অ্যাক্সেসেবল হবে বা বেশি নিয়ারেস্ট হবে। তো চলুন এভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ারকেস, যথেষ্ট চওড়া স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন। এবং কমন যে সমস্ত এরিয়াগুলো দেখছেন এগুলো কিন্তু সবই মার্বেল ফ্লোরিং। পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এইদিকে একটা, এইদিকে একটা, আর এই দিকেতে একটা রয়েছে, টোটাল 3টে। আর এই হচ্ছে লিফটটা কিন্তু একদম রানিং কন্ডিশনের মধ্যে রয়েছে। আজকের ডেটে কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সেই ফ্ল্যাটগুলোর চাবি আজকে অ্যাভেলেবেল না থাকাগুলো দেখাতে পাচ্ছি না। শুধুমাত্র আজকে আপনাদের সামনে এই 1180 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার ইনফরমেশনটাই তুলে ধরছি। পরবর্তীকালে আপনারা যেদিন আসবেন সেদিন অন্যান্য ফ্ল্যাটের এগুলোও আপনারা পেয়ে যাবেন। তো চলে আসুন আমরা প্রবেশ করি। এই দিকটা কিন্তু আছে প্রপার সাউথ। এই দিকটা যেটা বলছি এটা কিন্তু প্রপার সাউথ ফেসিং আছে। আর এর মধ্যে কিন্তু আপনারা মার্বেল ফ্লোরিংটা পেয়ে যাবেন, হোয়াইট মার্বেল ফ্লোরিং রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর মেন ডোর এবং অন্যান্য প্রত্যেকটা দরজায় কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর ইউজ হয়েছে। দেখুন আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। এই হচ্ছে সাউথের দিকে রয়েছে এটা, এই যে সাউথ, আমরা সাউথের দিকে ঢুকছি, পুরো প্রপার সাউথ রয়েছে। ইস্ট ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, ম্যাক্সিমামটাই কিন্তু সাউথের দিকে রয়েছে, একটুখানি ওয়েস্টের দিকে টিল্টেড রয়েছে। এটা সাউথই ধরতে পারেন। তো হোয়াট এভার, আসুন প্রবেশ করা যাক। আগেই বলেছি মার্বেল ফ্লোরিং, ঢুকেই একদম একটা বড় স্পেসিয়াস আপনারা লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি যার জন্য এটা অনেকটা দূর বলে মনে হচ্ছে, কিন্তু তা নয়। এই হচ্ছে কিচেন যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা আমরা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা মাস্টার বেডরুমটা প্রবেশ করছি। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটাও যেহেতু প্যারালালি রয়েছে তাই এটাও সাউথ ওয়েস্ট ফেসিংয়েই দেখতে পাচ্ছেন। সমস্ত ফিটিংস অলরেডি লাগানো হয়ে গেছে। এই হচ্ছে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু রুম। সাইজ হচ্ছে 9.5 বাই 10.5। আমি এই পোর্শনটা কিন্তু ধরিনি, এইখানেও অনেকটা রয়েছে, এই পোর্শনটা আমি ধরিনি, আমি শুধু এইখানের থেকে ধরেছি। ঠিক এইখানের থেকে ওই পোর্শন এবং এইখানের থেকে এই পোর্শন অবধি ধরলে কিন্তু আপনারা এই দিকেতে 9.5 পাচ্ছেন, আর এই দিকে যদি দেখেন এইদিকে 10.5 পেয়ে যাচ্ছেন। দুটো জানালা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইদিকে যেমন দেখতে পাচ্ছেন ব্যালকনি, স্পেসিয়াস ব্যালকনি রয়েছে। দুটো ব্যালকনি পাবেন এর মধ্যে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, ওই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে আপনাদের সামনের রোড। বাড়ির যে সামনের রাস্তা, এটা হচ্ছে সেই বাড়ির সামনের রাস্তা। আর ওইখান থেকে সমস্ত নিউ টাউনের ভিউগুলো দেখতে পাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, উপরে লফট রয়েছে, এই হচ্ছে লফট। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। 14x9 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 14x9 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন।
আগেই বলেছি এইদিকেতে ব্যালকনি দুটো আছে, সামনে একটা ব্যালকনি দেখালাম, এই হচ্ছে আর একটা সেকেন্ড ব্যালকনি, এবং ব্যালকনির সাইজটা কিন্তু যথেষ্ট চওড়া এবং লম্বাতেও অনেকটা দীর্ঘায়িত। আসুন এবার বাথরুমটা আমরা দেখব, তার আগে এদিকে একটি বেসিনের ব্যবস্থা রয়েছে। বাথরুমের ফেসিংটা বলে দিচ্ছি, এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে। ফিটিংস সব অলরেডি লাগানো হয়ে গেছে, ইস্ট ফেসিংয়েতে রয়েছে। চলে আসুন এবার থার্ড বেডরুমটা দেখে নিই। নর্থ ফেসিংয়ে প্রবেশ করছি। এই রুমটির সাইজ হচ্ছে 10x12, এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এবং এগুলো যেগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু মার্বেল ফ্লোরিং ইউজ হয়েছে। আজকালকার দিনে 99% জায়গাতে কিন্তু জাস্ট ভিট্রিফাইড টাইলস ইউজ হয়, বাট এর মধ্যে কিন্তু আপনারা মার্বেল ফ্লোরিংটা পেয়ে যাচ্ছেন। হোয়াট এভার, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমেই দেখিয়েছিলাম আরও একবার। এই হচ্ছে গ্যারেজ, সামনে দেখতে পাচ্ছেন, এটা গ্যারেজ দেখতে পাচ্ছেন সামনে। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা, আপনারা পেয়ে যাবেন। ওটা আর ওইগুলোই কিন্তু, ওটা পুরোটাই কিন্তু নিউ টাউন। চেষ্টা করলাম আপনাদের সামনে একটি 3 BHK রেডি টু মুভ কন্ডিশনের ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। তো 1180 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি রয়েছে আপনাদের সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরেতে একটা প্রেফারেন্স থাকে, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। নিচেতে কার পার্কিং রয়েছে, কভার্ড কার পার্কিং, 6.5 লাখ টাকা করে আস্কিং প্রাইস রয়েছে। আর এইটা 1180 স্কোয়ার ফিটেরটার দাম পড়ছে 4500 টাকা করে রেট, নেগোশিয়েবল। সামনাসামনি বসলে একটু 19-20 করতে পারবেন আপনারা। তো সেই ক্ষেত্রে কিন্তু দাম পড়ে যাচ্ছে 53,10,000 টাকা, আর ওই দিক থেকে 6,50,000 টাকা। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।